হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই টিউটোরিয়ালে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের উপরে একটি কার্যকরী রিভিউ দেওয়ার চেষ্টা করব। কারণ রিসেন্ট বছরগুলোতে ইংলিশ ফার্স্ট পেপার বইটি বেশ কয়েকবার পাল্টিয়েছে। লেটেস্ট বইটি কি এবং বডিরই বা দিক নির্দেশনা কি এবং এই বইটি কোন বছরের পরীক্ষার্থীদের জন্য কার্যকরী হবে, মার্কস ডিস্ট্রিবিউশন কি হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। আমরা এখানে ৩টি বই সাজিয়েছি। এই বইটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট বই। আমরা একটু এগিয়ে গেলেই দেখতে পাবো যে এই বইটি রিভাইজড করা হয়েছে ২০২৪-২৫ সেশনের জন্য। এই বইটি মূলত পাঠ্য করা হয়েছে ২০২৬ সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য। আমরা এক্ষেত্রে একটু বোর্ডের দিক নির্দেশনা দেখে আসি। ২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক আলিম ও সমমান শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের বিষয়ের মানবন্টন। মানবন্টনটা অলমোস্ট আগের মতোই রয়েছে, তবে এখানে একটু পার্থক্য রয়েছে। করোনার পরবর্তীকালীন অবস্থায় বিগত ৩-৪ বছরে যে শর্ট সিলেবাস হয়েছে সেখানে কিন্তু মাল্টিপল চয়েস ১০টাতে ৫ মার্ক, আর এখানে রেগুলার সিলেবাসে ৫টা কোশ্চেনের জন্যই ৫ মার্ক মাল্টিপল চয়েস বরাদ্দ রয়েছে। এরপরে কম্প্রিহেনশন কোশ্চেন, সেটার জন্য 5টা কোশ্চেন থাকে 10 মার্ক। এটি রেগুলার, তবে শর্ট সিলেবাস যাদের আছে ২০২৫ সাল পর্যন্ত তাদের জন্য কিন্তু এখানে 15 মার্কস, 3 করে প্রতিটার মার্কস। আর এখানে হচ্ছে রেগুলার সিলেবাসে 2 করে, অর্থাৎ 26 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য প্রত্যেকটা কোশ্চেনে 2 করে, অর্থাৎ 5 করে 10 মার্ক। আরেকটি প্রশ্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে রিডিং ফর প্লেজার একটি পার্ট রয়েছে, অর্থাৎ এই বর্তমান যে টেক্সটটি আমরা দেখলাম এই টেক্সটেরই শেষের দিকে রিডিং ফর প্লেজার একটি চ্যাপ্টার রয়েছে, যেখানে শর্ট স্টোরিজ, কবিতা এবং ড্রামা রয়েছে। সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, কারণ এখানে বলাই আছে, দেখুন, টেক্সট ম্যাটেরিয়ালস টু বি সিলেক্টেড ফ্রম দ্য ইংলিশ ফর টুডে টেক্সট বুক ইনক্লুডিং রিডিং ফর প্লেজার পার্ট। অর্থাৎ রিডিং ফর প্লেজার পার্ট থেকেও কিন্তু কোশ্চেন সেট করতে হবে, আগে যেটা ছিল না। এরপরে আগের মতো রয়েছে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ ফ্লোচার্ট। এটি কিন্তু শর্ট সিলেবাসে 10-এর জায়গায় 5 করা হয়েছিল, কিন্তু রেগুলার সিলেবাসে 10-এ আছে। তারপর সামারাইজিং অর্থাৎ সামারি তৈরি করা, এটাতে 10 মার্ক আগের মতোই। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ পাস, উইদাউট ক্লোজে 10, এগুলো আগের মতোই আছে। আমরা সামনে এগিয়ে যাই, রিয়ারেঞ্জিং 10 আগের মতোই আছে। এরপরে রাইটিং পার্ট যে 40 আছে সেটাও আগের মতো রয়েছে। একটা প্যারাগ্রাফ লিখতে হয় 10 মার্কের। তারপরে স্টোরি রাইটিং আছে 7 মার্কের। এরপরে ইনফর্মাল লেটার অথবা ইমেল 5 মার্কের। অ্যানালাইজিং গ্রাফ, চার্ট অথবা ম্যাপস, এটা আগের মতোই 10 মার্ক রয়েছে। এবং অ্যাপ্রিশিয়েটিং স্টোরিজ, পোয়েমস, এটা আছে 8 মার্কস। তবে এখানে একটি ব্যাপার যুক্ত হয়েছে, এখানে কিন্তু থিম লেখার ব্যাপারটা রয়েছে, অথবা থিমের পরিবর্তে দিতে পারে সাবজেক্ট ম্যাটার লিখতে, অথবা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ যে টেক্সটটি দেওয়া হবে, অর্থাৎ সেটা কবিতা অথবা কোনো প্যাসেজ, সেটা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণও করতে বলা হতে পারে। এভাবে প্রথম পাঠের জন্য 60, অর্থাৎ রিডিং এর জন্য 60 আর রাইটিং এর জন্য 40, এই মিলে আগের মতো 100 আছে। তবে এটা কিন্তু আবার শর্ট সিলেবাসের সাথে মিলবে না। এবার আমরা বইটি রিভিউ করতে চলে যাই। এটা হলো লেটেস্ট বই 24-25 সেশনে, অর্থাৎ 26 সালের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আমরা একটু চোখ বুলিয়ে নেই, দেখি এখানে কি কি চেঞ্জ এসেছে। আমরা একটু সামনে এগিয়ে যাই দ্রুত। কন্টেন্টস, ইউনিট 1, 2, 3 এরকম করে কয়টা ইউনিট আছে? এখানে টোটালি 12টা ইউনিট আছে। তবে এই বইটাতে চলে যাই। এই বইটি মূলত 22 সালে পাবলিশ হয়েছিল। কন্টেন্টসটা আমরা দেখে আসি। এখানে ইউনিট 1, 2 এইভাবে করে আমরা চলে যাই সামনের দিকে, দেখি কতটি ইউনিট আছে। এইখানে 13 পর্যন্ত ইউনিট আছে, অর্থাৎ 13টা ইউনিট। আর আমরা বর্তমান বইটাতে পেলাম 12টা ইউনিট। 22 সালে প্রকাশিত বইটিতে আছে 13টা ইউনিট। আর তার আগে প্রকাশিত অর্থাৎ 15 সালের বই এটাতে দেখি কয়টা ইউনিট আছে। আমরা একটু সামনে এগিয়ে যাই। এখানে কিন্তু বলা আছে 15 সালের জুলাইতে এটা পাবলিশ হয়েছিল। দেখুন ইউনিট 1, 2, 3 এইভাবে করে টোটাল 15টা ইউনিট এখানে আছে। তবে 15 সালের আগে, অর্থাৎ 7 সাল থেকে যে বইটা পাঠ্য ছিল, সেখানে কিন্তু এই টেক্সটের সাথে একেবারে মিলে না। সেটা ছিল 24টা ইউনিট এবং সেটাও বেশ কার্যকরী একটি টেক্সট ছিল। যা হোক, আমরা এখান থেকে দেখবো যে আসলে এই 15 সালের পরে 3টে টেক্সটের কি কি পরিবর্তন হয়েছে এবং কি কি নতুন যুক্ত হয়েছে। আমরা একটু চোখ বুলিয়ে দেই। এখানে মনে রাখা দরকার যে বেশ কিছু টেক্সট এক ইউনিট থেকে আরেক ইউনিটে নিয়ে আসা হয়েছে, সেটাকে আমরা তেমন কোনো পরিবর্তন হিসেবে দেখব না।
ইউনিট অন এডুকেশন অ্যান্ড লাইফ, এটা আগেও ছিল অন্য ইউনিটে। লেসন অন প্যারটস টেল, এটা আগেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছে, ঠিক আগের মতোই আছে। লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এটা নতুন। লেসন 3 চিলড্রেন ইন স্কুল, আমরা একটু দেখে আসি। ইউনিট 12 ছিল এডুকেশন অ্যান্ড লাইফ, হোয়াই এডুকেশন, প্যারটস টেল এটাকে আগে দিয়েছে, সিভিক এনগেজমেন্ট আছে, আর ওয়ারিয়র অফ লাইট। এখন এখানে কি দিয়েছে? চিলড্রেন ইন স্কুল না, এই যে নতুন, আমরা পরবর্তীতে ডিটেলস দেখলে বুঝতে পারবো। সিভিক এনগেজমেন্ট আগের মতো আছে। তাহলে দেখা যাচ্ছে লেসন 2 এবং লেসন 3 সম্পূর্ণ নতুন, এটা অ্যাড করা হয়েছে। ইউনিট 2 তে আছে আর্ট অ্যান্ড ক্রাফট, হোয়াট ইজ বিউটি, এটা আগের মতোই আছে। ফোক মিউজিক আগের মতোই আছে। আর্ট এবং ক্রাফট আগে ছিল, কিন্তু সেটা কিভাবে ছিল আমরা একটু দেখে আসি। এখানে কিন্তু ছিল আওয়ার আর্ট অ্যান্ড ক্রাফট একসাথে, তবে এখন বর্তমান টেক্সটে সেটা আলাদা করা হয়েছে এবং টেক্সট বেশ কিছুটা পরিবর্তিত হতেই পারে। এবার আমরা চলে যাই সামনে। মিথস অ্যান্ড লিটারেচার, ইউনিট 3 তে আছে মিথস অফ বেঙ্গল, এটা অনেকটা আগের মতোই আছে, শুধু নাম চেঞ্জ। এরপরে ইকারাস, এটা একেবারে নতুন। দ্য লিজেন্ড অফ গাজী, এটা আগের মতোই আছে, আর নতুন যুক্ত হয়েছে খনা, এটা আগে কখনোই ছিল না। এরপরে ইউনিট 4 এ আছে হিস্ট্রি, হিস্ট্রিতে বেশ রদবদল করা হয়েছে। এখানে আছে 3 স্পিসেস। আগে এখানে নেলসন ম্যান্ডেলার উপরে একটি প্যাসেজ ছিল এবং 7th মার্চের স্পিচের উপর প্যাসেজ ছিল। এরপরে 2 উইমেনের কাহিনী ছিল। তবে এখানে কিন্তু গ্রেট উইমেন বলতে এখানে বেশ কয়েকজনের কাহিনী তুলে ধরা হয়েছে, যেগুলো অনেকটাই নতুন। এবং 3 স্পিসেস এখানে বেশ কিছুটা রদবদল করা হয়েছে। এখানে 7th মার্চের স্পিচকে কমিয়ে অনেক শর্টকাট করা হয়েছে, আবার অন্যদিকে নেলসন ম্যান্ডেলার স্পিচ অনেক বড় সড়ো আকারে দেওয়া হয়েছে। এরপরে ইউনিট 5 এ হিউম্যান রাইটস, এগুলো আগের মতোই আছে। নাম্বার 1, নাম্বার 2 রাইটস টু হেলথ অ্যান্ড এডুকেশন, এটাও আগেই ছিল। কোল মাইনার্স লেসন 4, এটা একেবারেই নতুন। তারপরে লেসন 5 আছে ফ্রেডেরিক ডগলাস, এটা একেবারেই নতুন। এবার চলে যাই ইউনিট 6 এ ড্রিমস, ড্রিমস এর আন্ডারে হোয়াট ইজ এ ড্রিম, এটা আগেই ছিল। আর ড্রিমস ইন লিটারেচার, এটা এইভাবে ছিল না, এটাকে আবার নতুন এইভাবে অ্যাড করা হয়েছে। ইউনিট 7 ইউথফুল অ্যাচিভার্স, ব্রজেন দাসের কাহিনী আগেও ছিল। স্কেলিং আ মাউন্টেন পিক, এটাও আগে ছিল। দ্য আনবিটেন গার্লস, এটাও আগে ছিল। তবে এখানে কিছু ফেলে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা একটু দেখে আসি। এখানে শেখ কামাল, এটাকে ফেলে দেওয়া হয়েছে। তারপরে এখানে আরেকটি প্যাসেজ আছে শেখ কামালের উপরে, এটাও ফেলে দেওয়া হয়েছে। আর এই তিনটা ঠিকই আছে। স্কেলিং আ মাউন্টেন পিক, এটার নামটা একটু পরিবর্তন হয়েছে, নো প্রবলেম। আমরা এবার সামনে এগিয়ে যাই, দেখি ইউনিট 8 এ রিলেশনশিপস, এখানে রিলেশনশিপের ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনশিপ, যেটা আগে ছিল না হুবহু, এটাকে নতুন অ্যাড করা হয়েছে। ওয়ার্মথ ইন রিলেশনশিপস, এটাও নতুন, আগে এইভাবে ছিল না। এই মাদার ইন ম্যানভিল, এটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে, তবে অনেক আগের টেক্সট আবার এটা ছিল না। লাভ, এটাও নতুন যুক্ত করা হয়েছে। ইউনিট 9 অ্যাডোলেসেন্স, এখানে বেশ রদবদল এসেছে, তবে স্টর্ম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, এটা আগেই ছিল। অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ, এটাও আগে ছিল। দ্য স্ট্রিট অফ শিল্পী, এটাও আগে ছিল। এবং বুলিং এর যে প্যাসেজটা, এটাও নতুন টেক্সটে যুক্ত হয়েছে, তবে অনেক আগের বইতে সেটা ছিল না। 15 সালের ভার্সনে এটা নেই, পরবর্তী ভার্সনে এটা যুক্ত করা হয়েছে। আমরা চলে যাই সামনে, অর্থাৎ ইউনিট 10 এ লাইফস্টাইল ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা আগেই ছিল। এটিকেট নেটিকেট, এটা একেবারে 15 সালের টেক্সটে ছিল না, কিন্তু পরবর্তীতে এটা যুক্ত হয়েছে। ফুড অ্যান্ড কালচার, এটা বেশ রদবদল হয়েছে, একসময় ছিল না, পরে আবার যুক্ত হয়েছে, আবার এখন কি করেছে সেটা দেখা যাবে। ফিটনেস, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ফিটনেস 22 সালের টেক্সটে ছিল, আর একটা ছিল স্পেন্ডিং, নতুন যুক্ত হয়েছে কনজিউমারিজম। ইউনিট 11 এ পিস এন্ড কনফ্লিক্ট, এই চ্যাপ্টার বেশ কিছুটাই পরিবর্তন করা হয়েছে প্রতিটা এডিশনেই। সিচুয়েশনস অফ কনফ্লিক্ট, এখানে বিভিন্ন বছরে বিভিন্ন টেক্সটে এটা পরিবর্তিত আকারে এসেছে। দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে, এটাও বিভিন্ন সময় এসেছে, তবে একটু ছোট বা একটু বড় আকারে থাকতে পারে। স্টোরিজ ফ্রম গাজা, এটা একেবারেই নতুন। পিস ইন লিটারেচার, এটাও নতুন। আর এখানে লেসন 5 এ আছে অপিনিয়ন্স থ্রু ইমেজেস, এটা একেবারেই নতুন কনসেপ্ট, এর আগে কোনো টেক্সটেই এটা ছিল না। আমরা সামনে এগিয়ে যাই, লাস্টের ইউনিট 12 এনভায়রনমেন্ট এন্ড নেচার, এখানেও বেশ কিছুটা রদবদল এসেছে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এটা আগেই ছিল। তারপরে দ্য গ্রেটার ইফেক্ট, এটা একেবারে নতুন কনসেপ্ট। তারপরে এন্ডেঞ্জার্ড স্পিসিস, এটা কিছু ঘটনা আগে ছিল, কিন্তু এটাকে নতুন ভাবে সাজানো হয়েছে। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, এটা একেবারে নতুন। লিমিটস অফ দ্য সায়েন্টিফিক মেথড, এটাও একেবারে নতুন। এই হলো আমাদের মোট 12টি ইউনিট।
এই নতুন টেক্সট বইটি ২৬ সালের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। ১৫ সালে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা চালু করা হয়েছিল ঠিক সেই আদলে এটিকে চালু করা হয়েছে। তবে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, রিডিং ফর প্লেজার এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন করা হবে। সেটা কোথায় আছে আমরা একটু দেখে আসি, এটিকে একটু সার্চ দিয়ে বের করি। এই পর্যন্ত এসে আগের টেক্সট অর্থাৎ নর্মাল গতানুগতিক যে টেক্সট আছে সেটা শেষ হয়ে গেল। নতুন চ্যাপ্টারটা হচ্ছে রিডিং ফর প্লেজার। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখি সেখানে কি কি আছে। টেবিল অফ কন্টেন্টস, এখানে বলা আছে শর্ট স্টোরিজ। ৩টে শর্ট স্টোরিজ আছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, ল্যাংস্টন হিউজেস এর একটা ছোট গল্প আছে থ্যাংক ইউ ম্যাম, আর সাদাত হাসান মন্টু এর একটা ছোট গল্প আছে টুবাটেক সিং। এই ৩টি ছোট গল্প দেয়া হয়েছে। আর ৩টা কবিতা এখানে দেয়া হয়েছে। ইমাম আল গাজ্জালির ডেথ বেড এই কবিতাটি দেয়া হয়েছে, এমিলি ডিকিনসনের হোপ কবিতাটি দেয়া হয়েছে এবং পাবলো নেরুদার বার্ড কবিতাটি এখানে দেয়া হয়েছে। আর সর্বশেষে অ্যান্থন চেকভের দ্য প্রপোজাল নামে একটি ছোট নাটক দেয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোট ৩টি ছোট গল্প, ৩ জন রাইটারের কবিতা এবং একটি নাটক। এই ৭টি থেকে কিন্তু রিডিং চ্যাপ্টারে প্রশ্ন থাকবে, অর্থাৎ এই অংশে রিডিং চ্যাপ্টারে যে ৬০ আছে তার ভিতরে বিশেষ করে মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা কম্প্রিহেনশন কোশ্চেন বা সামারি কিংবা ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট এর যে কোনো কোশ্চেনই এখান থেকে থাকতে পারে। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।